হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেছে একটা ঘোড়া কেনার জন্য। একটা ইহুদির কাছ থেকে দেখে শুনে একটা ঘোড়া কিনলেন। ঘোড়াটা দেখে শুনে কিনে টাকাটা ইহুদির কাছে পরিশোধ করে খলিফাতুল মুসলিমিন বাজারের বাহিরে এসেছে। ঘোড়ার উপরে চড়তে যাবে, দেখে ঘোড়ার পায়ে সমস্যা। ঘোড়াটা নিয়ে আবার চলে গেছে ইহুদির কাছে, গিয়ে বলে, ইহুদি, তুমি আমারে খারাপ ঘোড়া দিয়েছো কেন? না, তুমি আমারে মন্দ ঘোড়া দিয়েছো। ইহুদি অর্ধ জাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তর্ক বিতর্ক শুরু করে দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইহুদি রে, তোমার আর আমার মধ্যে এই বিবাদ মীমাংসার জন্য তৃতীয় একজনকে ফয়সালাকারী হিসাবে তুমি সাব্যস্ত করো। ইহুদি নিজের ধর্মের কাউকে ফয়সালাকারী নির্ণয় করে নাই। সে টাকায় তাকায় দেখে যায় রে শুরাইহকে দেখা যায়। এবার বলে, খলিফা, আমার আর আপনার মধ্যে শুরাইহ যে ফয়সালা দিবে, আমি আপনি সেটা মাইনা নেব। বলে, হ্যাঁ মাইনা নেব। এবার শুরাইহকে বিচারক নির্ধারণ করা হলো। শুরাইহ বাদী বিবাদী উভয়ের কথা মনোযোগ সহকারে শুনলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারকদের জন্য যত নির্দেশনা দিয়েছেন, এর মধ্যে অন্যতম একটি নির্দেশনা হলো, যিনি বিচারক হবেন তিনি সম গুরুত্ব সহকারে বাদী বিবাদী উভয়ের কথা সমান গুরুত্ব সহকারে শুনবে। কিন্তু দেখা যায় তো, বাদী যদি প্রভাবশালী হয়, বিবাদীর কথা বিচারক শোনে না। আর বিবাদী যদি প্রভাবশালী হয়, বাদীর কথা বিচারক ধরেই না। ঠিক কিনা বলেন? আর যদি হুজুর হয়, তাইলে তো কাম সারা, কথা বলারই চান্স নাই। শুরাইহ দুইজনের কথাই শুনলেন। এবার বলতেছে, খলিফা আপনি কি চান? বলে, আমি চাই সে এই ঘোড়া ফেরত নিবে, আমার টাকা ফেরত দিয়ে দিবে। এইবার শুরাইহ বলে, খলিফাতুল মুসলিমিন, আপনি যখন তার কাছ থেকে ঘোড়া নিয়েছেন কেমন ছিল? বলে, যখন আমি তার কাছ থেকে ঘোড়া বুঝে নিয়েছি তখন ঘোড়ার কোনো সমস্যা ছিল না। আমি এটা নিয়ে যখন বাজারের বাহিরে গেলাম, তখন উঠতে যাব, তখন ডিফেক্ট ধরা পড়েছে। খলিফাতুল মুসলিমিনকে কাজী শুরাইহ বলতেছে, খলিফাতুল মুসলিমিন, ইহুদি ঘোড়া ফেরত নিতে বাধ্য, তবে আপনি যেমন ঘোড়া তার কাছ থেকে বুঝে নিয়েছেন হুবহু তেমনটাই তাকে ফেরত দেওয়া লাগবে। আপনি তো নিজেই বলছেন আপনি ভালো ঘোড়া তার কাছ থেকে নিছেন, বাজারের বাহিরে গেছেন, এরপরে ঘোড়ায় সমস্যা ধরা দিছে। এখন তো ঘোড়া যেহেতু আপনিই বলছেন ভালো বুঝা নিছেন, ফেরত দিতে হইলে ভালোটাই দিতে হবে, আর নইলে এটাই নিতে হবে। বলেন তো, রায় কি খলিফার পক্ষে গেছে না বিপক্ষে গেছে? জোরে পক্ষে না বিপক্ষে? কার বিপক্ষে গেছে? বাংলাদেশের মতো একটা রাষ্ট্রের খলিফা। বলে, পৃথিবীর স্থলভাগের প্রায় অর্ধেকের শাসক যিনি, তার বিরুদ্ধে রায় গেছে। তিনি রাগ হন নাই, ধমক দেন নাই, একটু চুপ হয়ে গেলেন। একটু পরেই বলে, হ্যাঁ শুরাইহ, এটাই নাই বিচার। মাসালা কি? যাক, মাসালা বলতে গেলে লম্বা সময় চলে যাবে। বলতেছে, হ্যাঁ এটাই ন্যায় বিচার। এখন তো ন্যায় বিচার করলো, ফয়সালা খলিফার বিপক্ষে গেল, আমেরিকাও পাঠায় দেয় নাই, চাকরিচ্যুত করে নাই। সাথে সাথে বলতেছে, শুরাইহ, কুফার প্রধান বিচারকের পদটা খালি, আমি তোমারে এখনই নিয়োগ দিয়ে দিলাম, আজকে থেকে তুমি কুফার প্রধান বিচারক, আজই চলে যাও। দেখেন, বিচার করেছে ন্যায় বিচার, রায় খলিফার বিপক্ষে গিয়েছে। খলিফা রাগান্বিত হন নাই, বরং এই ন্যায় বিচারের দৃষ্টান্তে খুশি হয়ে তাকে প্রমোশন দিয়ে কুফার প্রধান বিচারক বানায় দিয়েছে। তাহলে একটা সময় বিচার মেনে নেওয়ার সদিচ্ছা মানুষের মধ্যে ছিল, যে ন্যায় বিচার আমার বিপক্ষে যদি রায় যায়, যাক, তবুও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, ইনসাফ প্রতিষ্ঠিত হোক। আল্লাহর কসম, এই ইনসাফ যদি চাই, ইসলাম ছাড়া সম্ভব নয়। পৃথিবীর বহুত কিছু দেখা হয়ে গেছে, কোনটাই মানবাধিকার, মানুষের অধিকার, দরিদ্রের অধিকার, জনগণের অধিকার প্রতিষ্ঠিত করতে পারে নাই। একমাত্র ইসলাম পেরেছে। আবার এই দুনিয়ায় ইনসাফ প্রতিষ্ঠিত হবে যখন আমরা ইসলামকে প্রতিষ্ঠিত করব। ঠিক কিনা বলেন? আরেকটা
5টা উদাহরণ হাদিস থেকে দিয়া শেষ করে দেব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক মহিলার বিচার এসেছে। মহিলা চুরি করেছে, বলে চুরির শাস্তি হবে, মহিলার হাত কেটে দেওয়া হবে। মনে রাখবেন, কোরআনের আইন হলো চুরি করলে হাত কেটে দাও। এই পৃথিবীতে একমাত্র কোরআনের আইন ওই চোরেরা চায় না, যারা চুরি করে ওদের ভয় কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যায় আমার হাত থাকবে না। একমাত্র চোরেরাই কোরআনের আইনের বিরোধিতা করতে পারে, এছাড়া আর কেউ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মহিলার হাত কাটা হবে। বলে মহিলা কুরাইশ বংশের মহিলা। কুরাইশ বংশের 3টা শাখা ছিল, 3টা গোত্র ছিল। একটা হলো হাশেমি, একটা হলো উমাইয়া, আর একটা হলো মাখজুম। কুরাইশ বংশের হাশেমি গোত্র হলো সবচাইতে সম্মানিত গোত্র। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সমগ্র পৃথিবী ভ্রমণ করেছি, কোথাও কুরাইশ বংশের হাশেমি গোত্রের মতো সম্মানী গোত্র আমি কোথাও পাই নাই। আর ওই কুরাইশ বংশের হাশেমি গোত্রে জন্ম নিয়েছেন আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কুরাইশ বংশের একটা শাখা হইল মাখজুম গোত্র, বংশ তো কুরাইশ। এখন সাহাবায়ে কেরাম শুধু নবীরে ভালোবাসে তা না, নবীর বংশকেও ভালোবাসে, কি বাসে না? জাহেলিয়াতের সময় মানুষের কিছু কাজ ছিল, যে কাজগুলো এই সভ্য সমাজেও দেখা যায়। কাজগুলো কি? বলে কোন বংশের কেউ যদি চুরি করে, বলেন তো এই চুরির দায়ভার পুরো বংশের উপর না শুধুমাত্র ব্যক্তির উপর? না না, কার উপর? ব্যক্তির উপর। যে চুরি করেছে এই দায় তার। এখানে গোটা বংশকে দোষারোপ করার কোনো সুযোগ নেই। জাহেলিয়াতের সময় কি করত? এক বংশের একজন চুরি করছে, তারা ওই বংশ ধইরা কইতো তোরা হলো সব চোর। আমাদের সমাজেও এই কাজ আছে। মনে করেন এক গোত্রের বা এক বংশের একজন চুরি করছে, পরের দিন সকালবেলায় ওই বংশের অন্য কেউ বাজারে গেলে কয়, ও মিয়া কি খবর, চোরের বংশের লোক। বলে কি বলে না? এটা বলার কোনো সুযোগ নাই। ইসলাম যদি থাকতো এই কারণে শাস্তি দেওয়া হইতো, যেই ব্যক্তি চুরির সাথে জড়িত নয় আপনি কেন এই ব্যক্তিকে চুরির অপবাদ দিবেন? সাহাবায়ে কেরাম চিন্তা করেন, মহিলা কুরাইশ বংশের নবীর একটু জানানোর দরকার, নাইলে তো ইসলাম বিদ্বেষীরা তারা তিরস্কার করবে, মজা করতে থাকবে। দেখো কুরাইশ বংশের মহিলা চোর, নবীর কাছে খবর পাঠানোর দরকার। কারে দিয়া পাঠানো যায়? নবীজির কাছে খবর পাঠানোর জন্য হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ওসামা, ওসামাকে শিখায়া দিছে, ওসামা যাও তুমি তোমার নানার কাছে গিয়ে কও যেই মহিলা চুরি করেছে সেই মহিলা হলো কুরাইশ বংশের মহিলা।